করলাম, এর পরবর্তীতে এই নদীটাকে কীভাবে আমরা সংরক্ষণ করব এবং কোন পদ্ধতিতে সেই কাজটি করব, এই নদী রক্ষা করা আমাদের দায়িত্ব। ধন্যবাদ আপনাকে। নোংরা বাংলাদেশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথমে আমি নোংরা বাংলাদেশের সর্বপ্রথম স্লোগান হলো নদী আমার মা। এই উদ্দেশ্যকে সামনে রেখে নোংরা বাংলাদেশ নড়াই নদী ইউনিট তার কার্যক্রম শুরু করেছে। একটা সুস্থ মা একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারে এবং একটা সুস্থ সন্তান এই দেশের একটা সুনাগরিক হিসাবে দেশকে ভালো কিছু দিতে পারে। এই ধারাবাহিকতাকে সামনে রেখে আমি বিশ্বাস করি আমরা যদি নদীকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখি তাহলে প্রাণ প্রকৃতি তার সুস্থ পরিবেশ ফিরে পাবে, মানুষ সুস্থ ধারায় চলাফেরা করতে পারবে এবং রোগমুক্ত ভাবে মানুষ চলাচল করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এবং আশপাশে যে স্থাপনাগুলো গড়ে উঠেছে এই শিশুগণ সুস্থ শরীর সুস্থ স্বাস্থ্য নিয়ে চলাফেরা করতে পারবে এবং আগামীর বাংলাদেশ যে স্বপ্ন দেখছে সেই বাংলাদেশের আগামীর এই বর্তমান প্রজন্ম আগামীতে এই বাংলাদেশকে ভালো কিছু দিতে পারবে যদি আমরা নদীকে ভালোবেসে এবং বাংলাদেশের পতাকা তলে কার্যক্রম চালিয়ে যেতে পারি। এই যে আজকে পরিচ্ছন্ন হচ্ছে, এই পরিচ্ছন্নতার পরবর্তীতে এটাকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখা স্থানীয়দের দায়িত্ব এবং আপনি নগরের এই নড়াই নদীর আহ্বায়ক, সেক্ষেত্রে এটাকে পরবর্তীতে কিভাবে এটাকে পরিচ্ছন্ন রাখবো, আমরা এটাকে কিভাবে পরিষ্কার রাখবো, মানুষ ময়লা করে ফেলে। আমাদের সর্বপ্রথম এলাকাতে আমরা দীর্ঘদিন যাবৎ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে মানুষ সচেতন হয়েছে, আগের মতো আর গাছ এখানে ফেলছে না। আর তারপরে আমাদের সর্বপ্রথম কাজ আমি মনে করি যে গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা আমাদেরকে সহযোগিতা করে, কিন্তু এই স্বল্প সহযোগিতার মাধ্যমে আমাদের সুষ্ঠুমতো কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না যদি না তারা আগ বাড়িয়ে না আসে। এটাকে আমরা আফটার সার্ভিস, যেমন আমরা আজকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলাম, এক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের সংস্থাকে সিটি কর্পোরেশন থেকে শুরু করে অন্য যে সকল সংস্থা আছে তারা এগিয়ে আসতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমরা যাতে সারা বছর ব্যাপী এই নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। ধন্যবাদ। আমি বিশেষ তথ্যটি দিয়ে রাখছি, এই যে আমরা গত নভেম্বরের 1 তারিখে এবং আজকে নভেম্বরের 10 তারিখে আমরা যে কাজটি করছি এটি সম্পূর্ণ স্বেচ্ছায় শ্রম দিচ্ছি। আমরা এখান থেকে কোনো সরকারের কোনো অনুদান পাইনি কিংবা অনুদান নেইনি, সরকারের কোনো বাজেট এখানে নাকি নাই। আমার মনে হয় যদি সরকার এই জায়গাগুলো গুরুত্ব দিয়ে চিন্তা করে তাহলে যে স্বেচ্ছাসেবী যে ভলান্টিয়ার প্রতিষ্ঠানগুলো কাজ করছে, যে ছেলেমেয়েরা তাদের জন্য এবং নদী রক্ষণাবেক্ষণের জন্য তাদের প্রতি যদি একটা বরাদ্দ রাখে সরকার, একাধিক মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মন্ত্রণালয় যদি সামান্য করেও বরাদ্দ রাখে তাহলে আমার মনে হয় যে এটি সকলেই মিলে উৎসাহ নিয়েই এটাকে সুরক্ষা করবে এবং সরকারকে সহযোগিতা করবে। আমরা কোনো টাকা নিয়ে কাজ করছি না, আমরা চাই এটিকে ঠিক রাখার জন্য আমাদের দায়িত্ব সরকারকে এই নদীর কাছে নিয়ে আসা। তারা এতদিন ঘুমিয়েছিলেন কিন্তু এখন তারা জাগ্রত হয়েছেন। আমরা 24 ঘন্টা জেগে থাকি নদী রক্ষায়, নদীর পাহারায়। আমরা মনে করি সরকার নিশ্চয়ই প্রত্যেকটি ভলান্টিয়ারি স্বেচ্ছাসেবী যে প্রতিষ্ঠান আছে তাদেরকে সঙ্গে নিয়ে এখানে বাজেট বরাদ্দ করে তারপরে এটি ম্যানুয়ালি কাজ করা খুব ডিফিকাল্ট, এখানে নানা রকমের ইকুইপমেন্টের প্রয়োজন হয়, এখানে পর্যাপ্ত সহযোগিতা আমাদের কাছে আসেনি। সে কারণে আমরা কিন্তু আমাদের হাত দিয়ে পা দিয়ে পরিশ্রম করতে হচ্ছে। আর এর পানি এত নোংরা, এই নোংরা পানিতে আমরা নামতে আগ্রহী না, কারণ আমরা জানি যে এই পানিটা বিষাক্ত হয়ে গেছে। তো আমাদের উদ্দেশ্য খাল পরিষ্কার করা, নদীতে এই নোংরা এবং পচা পানিতে বিষাক্ত পানিতে ঝাঁপ দিয়ে আমাদের ফটো সেশন করা মূল লক্ষ্য না। আমরা মনে করি যারা এই কাজটি করছেন তারা যে কোনো যত্রতত্র যে কোনো নোংরা এবং বিষাক্ত পানিতে নেমে যে